হচ্ছেন আমাদের জনপ্রিয় এবং সবার পছন্দের মানুষ, শ্রদ্ধেয় কায়সার স্যার এবং মজার মানুষ। স্যারের এই বিএড কলেজ নিয়ে অনেক স্মৃতি রয়েছে এবং বিএড কলেজের সাথে ওনার জীবনের অনেকটা অংশ জড়িত। আমার পরিচয় হলো, আমার নাম এস.এম. কায়সারুল হাসান। আমি বর্তমানে কালীপুর নাসেরা খাতুন রাজকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে আছি। তো আমি 2001 সালে এই বিএড কলেজে ভর্তি হই। হ্যাঁ, বিএড কলেজের জার্নিটা যদি বলি, আসলে বিএড কলেজের তখন একটা পরিকল্পনা করা ছিল, বড় চমৎকার পরিকল্পনা। অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু করে আমরা ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে কী কী কাজ করব, সেই কাজগুলো প্রত্যেকটা কাজে একটি একটি করে বিএড কলেজে শেখানো হতো। যেমন আমরা সকালবেলা উঠেই ফজরের নামাজ পড়েই মাঠে চলে আসতাম। মাঠে চলে আসা আমাদের কাজ কী ছিল? মাঠের ঘাস কাটা, ঘাস পরিচর্যা করা, ফুল গাছে পানি দেওয়া, এরকম নানান ধরনের কাজ করতাম। নানান ধরনের কাজ শেষ করেই আমি একটি দিনের বর্ণনা দেব। নানান ধরনের কাজ শেষ করেই আমরা যার যার মতন নাস্তা খেতে আসতাম। আমাদের একটা ক্যান্টিন ছিল, ক্যান্টিনে আমরা নাস্তা খেতে আসতাম। নাস্তায় ছেলে মেয়ে সবাই একসাথে আসতো, নাস্তা খেতাম। নাস্তা খেয়ে জাস্ট আমরা 9:15টার সময় ক্যাম্পাসে চলে আসতাম। ক্যাম্পাসে এসেই প্রথমেই আমাদের প্রাত্যহিক সমাবেশ বা অ্যাসেম্বলি হতো। সে চমৎকার অ্যাসেম্বলি হতো। আমরা সবাই প্রায় 700 ছাত্রছাত্রী ছিলাম, সবাই দাঁড়িয়ে যেতাম ক্যাম্পাসে অ্যাসেম্বলিতে, এবং খুব সুন্দর করে শিক্ষকরা আসতেন। এত সুন্দর অ্যাসেম্বলি হতো এবং আমরা আমাদের জাতীয় সঙ্গীতটা এত সুন্দর করে পরিবেশন করতাম যে এখনও সেই স্মৃতির কথা আমার মনে পড়ে। তারপরে আমরা ওইখান থেকেই ক্লাসে যেতাম, কিন্তু একটা নতুন পদ্ধতিতে। ধরেন আমার ক্লাস ছিল যে 203 নাম্বার রুমে। তো 203 নাম্বার রুমে প্রথম আমার যে ক্লাসটা থাকতো, সেই ক্লাসের স্যারটা আমাদের লাইনের আগে দাঁড়িয়ে থাকতো। তো যেই আমাদের অ্যাসেম্বলি শেষ হয়ে যেত, স্যার আস্তে আস্তে তার ক্লাসে চলে যেত। তার পিছনে পিছনে আমরা শ্রেণীবদ্ধভাবে লাইন ধরে ক্লাসে চলে যেতাম। অর্থাৎ একটি স্যারই অ্যাসেম্বলি শেষে তার শিক্ষার্থীদের তার ক্লাসে নিয়ে যেত। ঠিক তারপরে এইভাবে আমরা ক্লাস পার্টিসিপেন্ট হতো, অংশগ্রহণমূলক পদ্ধতিতে পার্টিসিপেন্ট হতো। এবং এখানকার বিএড কলেজের শিক্ষকরা চিরজীবন মনে রাখার মতন শ্রদ্ধেয়, জ্ঞানীবান, প্রজ্ঞাবান শিক্ষক, এবং তাদেরকে আমরা এখনও মনে রাখি। এইভাবে আমরা ক্লাস শুরু করতাম। ক্লাস হতে হতে আমাদের আজানের আগ পর্যন্ত, জোহরের আজানের আগ পর্যন্ত ক্লাস হতো। তারপরে আমরা ক্লাস শেষ করেই যারা হোস্টেলে থাকতো তারা ডাইনিংয়ে খাওয়া দাওয়ার জন্য চলে যেত, আর যারা হোস্টেলে থাকতো না তারা বাসা থেকে খাবার আনতো। তারপরে বিকেলবেলা হলে পরেই এরপরে আমাদের আবার টিফিন আওয়ারের পরে আবার ক্লাস শুরু হতো। টিফিন আওয়ার পর ক্লাস হতো, আরও 2-3টা ক্লাস হতো। তো 2-3টা ক্লাসের ভিতরে আমরা খুব এনজয় করতাম, এবং দেখতে দেখতে আমাদের 4টা বেজে যেত, কিন্তু আমরা বুঝতেই পারতাম না যে কখন 4টা বেজে গেছে। কারণ আমাদের মনের ভিতর ভয় ছিল যে 4টা বাজলেই আমাদের মিলন মেলা ভেঙে যাবে, আমাদের সবাই সাথী বন্ধুরা সব বিভিন্ন জায়গায় চলে যাবে। এই জন্য আমরা বিভিন্নভাবে স্যারকে প্রশ্ন করে কোনোদিন আমরা 4:30, 4:45 পর্যন্ত ক্লাস লেন্দি করতাম। আমাদের সব জনপ্রিয় স্যারদের কথা এখনো মনে পড়ে। স্যার, আজকে আপনি তো অনেক বছর পর আবার এখানে ট্রেনিং এর জন্য আসছেন বিএড কলেজে। তো আজকে এসে যে আপনারা ট্রেনিং শেষ করলেন 12 দিন, এই 12 দিন ট্রেনিং শেষ করার পর অভিজ্ঞতা কেমন, বা এখন এসে কেমন লাগছে? আগে এসে এবং আজকে আসার মধ্যে অনুভূতিটার পার্থক্য কেমন? আগের তো শেখার আগ্রহটা বেশি ছিল, এখন তো শেখার আগ্রহটা বেশি নাই। এখন একটু মনের মানসিকতার ভিতরে অলসতা এসে গেছে। আর এমন একটা ট্রেনিংয়ে আসছি, আইসিটির ট্রেনিং, এটা আসলে তো যুবকদের ট্রেনিং, যারা ইয়াং, যারা সতেজ, যাদের আঙ্গুল চালন খুব তাড়াতাড়ি হয়। তো আমাকে মনে হলো না, ক্লাসটা ট্রেনিংটা মজা করেছি, তবে আমাকে মনে হচ্ছে যে ট্রেনিংয়ের যা উপাদান আমি পেয়েছি, এটা বাসায় গিয়ে উপাদানগুলো আবার রিভিউ করে আমাকে আবার নতুন করে শিখতে হবে। একটা ট্রেনিংটা খুব এনজয় করেছি। আমি 10 থেকে 12 বার প্রশিক্ষণে এসেছি বিভিন্ন বিষয় আইসিটির উপর। আজকে সমাপনী দিনে 12 দিনের বিটিটি ট্রেনিং আসছি। আসলে প্রত্যেকটা স্যার প্রশিক্ষণের ব্যাপারে অত্যন্ত আন্তরিক, কারণ ওরা এটা নিজেরা ঢাকা গিয়ে এটা ভালোভাবে অবলম্বন করে, প্রশিক্ষণ গ্রহণ করে, এরপর সেটা ওই বেস অনুযায়ী আমাদেরকে ওরা কী করে পাঠদান করে। এবং আসলে তো কম্পিউটার জগৎটা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা বিশাল জগৎ, মহাসাগর। সেই সাগর থেকে বিন্দু 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 কিছু কিছু করা নিয়ে এক একটা সেট করে ওনার প্রশিক্ষণটা গ্রহণ করে, যেটা আমাদের শিক্ষার্থীর 6ষ্ঠ থেকে 9ম 10ম শ্রেণী পর্যন্ত যতগুলো দরকার সেই টুকুটুকি জিনিসগুলোকে ওরা কী করে
সিলেক্ট করে সেগুলোকে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাতে আমরা অনায়াসে ক্লাস করতে পারি, বাচ্চাদেরকে কিছু শিখাতে পারি। আসলে তো এটা মহাসাগর, সেখান থেকে যতটুকু সম্ভব স্যার আমাদেরকে একটা প্যাকেজের মাধ্যমে একটা 12 দিনের প্যাকেজ করে ওই প্যাকেজের মাধ্যমে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিসকে বিষয়ভিত্তিক এনেছে সেইগুলোকে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। আজকের এই সমাপনের দিনে আমরা আশা করি যতটুকু স্যাররা দিয়েছে ততটুকু অবলম্বন করতে পেরেছি, অর্জন করতে পেরেছি। তবে সেই অর্জনটাই সফল হবে যখন আমি বিদ্যালয়ে গিয়ে যদি আমি কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি। বাস্তবায়ন করার ফুরসত হচ্ছে সেখানে আমার এই কাজগুলো করার সুযোগ পেতে হবে। আমরা অধিকাংশ শিক্ষকের একটা সমস্যা, আমরা প্রতিষ্ঠানে গিয়ে সেই কাজগুলো করার সুযোগ পাই না। আসলে গানটার জন্য একটা পরিবেশ লাগে না, আলাপচারিতার পরিবেশের ভিতরে গান গাওয়া বড় কঠিন। তারপর চেষ্টা করে দেখেন আমরা যখন বলছি স্যার হবে এবার তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় ডাকতে পারিনি, বসন্তকালে তোমায় ডাকতে পারিনি। কালা কালা সাদা সাদা মনের আছে সাদা কালা, কালা কালা সাদা সাদা বেঁচেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় ডাকতে পারিনি। ধন্যবাদ। বাহ, আপনার অসাধারণ গায়িকা।